আজকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব মুহররম মাসের সাথে জড়িত। সর্বপ্রথম আমরা আলোচনা করব যে মুহররম মাসের কি ফজিলত রয়েছে। এরপরে আমরা আলোচনা করব যে মুহররম মাসে ইয়াউমে আশুরা যাকে বলা হয়, আশুরার দিন, এই আশুরার দিন সম্পর্কে আলোচনা করব। মুহররম মাস এটি হচ্ছে এমন মাস যে মাসের বিষয় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণিত হাদিস, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহররম মাস হচ্ছে এমন মাস যে মানুষ মুহররম মাসের কোনো একটা দিন রোজা রাখবে, তার একটা দিন রোজা রাখার বদলে 30 দিন রোজা রাখার মতো সওয়াব ওই বান্দার আমল নামায় দান করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে মুহররম মাসের ফজিলত। মুহররম মাস হচ্ছে ওই মাস যেই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 মাসের থেকে বাছাই করে আশহরে হরম যে 4 মাসকে করার দিয়েছেন, সে 4 মাসের এক মাস হচ্ছে মুহররমুল হারাম। এই মুহররমুল হারামের 10 তারিখ যেটাকে বলা হয় ইয়াউমে আশুরা, এই আশুরার দিনের অনেক ফজিলত রয়েছে। সর্বপ্রথম আমরা সহিহ মুসলিমের সে হাদিস থেকে আলোচনা করব, এরপরে আমরা তার ব্যাখ্যায় যাব। সহিহ মুসলিম শরীফের হাদিস 2552, এই হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করে আসলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা ইয়াসুমুনা ইয়াউমা আশুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ইহুদিরা এই আশুরার দিন রোজা রাখে। ফাসালু আন যালিকা, তখন ইহুদিদেরকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলো যে তোমরা আশুরার দিন কেন রোজা রাখো, কি কারণে তোমরা রোজা রাখো? فقالوا هذا اليوم الذي أظهره الله فيه موسى وبني إسرائيل على فرعون فنحن نصومه تعظيما له। ইহুদিরা বললেন যে এই দিনটি আমরা এর জন্য রোজা রাখি কারণ আজকের দিন হচ্ছে এমন দিন, এই আশুরার দিন হচ্ছে এমন দিন যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাঈলদেরকে ফিরআউন এবং ফিরআউনের সেনাবাহিনীদের উপরে আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন। এর জন্য আমরা এই দিনটি রোজা রাখি। ফানাহনু নাসুমুহু তাযীমান, এর জন্যই আমরা তাজিম করা হিসেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা হিসেবে এই দিনটি আমরা রোজা রাখি। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু আওলা বিমূসা মিনকুম ফাআমারা বিসাওমিহি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আমরা তোমাদের থেকে বেশি তাআল্লুক রাখি, বেশি সম্পর্ক রাখি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিন রোজা রাখার হুকুম দিলেন সাহাবায়ে কেরামদেরকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে তোমাদের থেকে বেশি আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পর্ক রাখি? এ কথা এর জন্য বললেন কারণ ইহুদিরা শুধু নামে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ে আসা কিতাবের ভিতরে তারা উল্টো পাল্টো জিনিস ঢুকিয়া কিতাবকে পরিবর্তন করে দিয়েছে। তারা নিজের নফসকে ফলো করে, মূসা আলাইহিস সালামকে তারা ফলো করে না। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানতেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি আরও উল্লেখ করেছেন 2554, এখানে সেই একই কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পরে দেখে যে ইহুদিরা রোজা রাখে, তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা রোজা কেন রাখো? তখন তারা একই কথা বললেন যে এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং বনি ইসরাঈলদেরকে ফিরআউনের জ্বালা যন্ত্রণা থেকে নাজাত দান করেছিলেন। ফিরআউন এবং তার সেনাবাহিনীদেরকে নদীতে ডুবাইয়া মেরে ফেলেছিলেন আল্লাহ তাআলা। এর জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হিসেবে এই দিনটি আমরা রোজা রাখি। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে এই ইহুদিরা তোমাদের থেকে আমরা বেশি হক রাখি যে এই দিনটা আমরাও রোজা রাখবো। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আশুরার দিন রোজা রাখলেন এবং সাহাবাদেরকেও এই আশুরার দিন রোজা রাখার জন্য হুকুম দিলেন, নির্দেশ দিলেন। কিন্তু আমরা এই শুধু আশুরার দিন রোজা রাখবো না। শুধু আশুরার দিন রোজা রাখা এটা হচ্ছে ইহুদি এবং নাসারা, এরা শুধু আশুরার দিন রোজা রাখে। সহিহ মুসলিমের ভিতরেই এই হাদিস উল্লেখ করা হয়েছে 2561। এই হাদিসের ভিতরে কথা উল্লেখ করা হয়েছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে এই আশুরার দিন রোজা রাখার হুকুম দিলেন, তখন সাহাবারা বললেন
ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন ইউআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আশুরার দিন আমাদেরকে রোজা রাখার জন্য বললেন, কিন্তু আজকের দিন তো এমন দিন যে আশুরার দিন তো ইহুদিরা এবং নাসারারা এরাও তাজিম হিসেবে, তাজিমান সম্মানজনক হিসেবে আশুরার দিনে এরা রোজা রাখে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইদা কানা আল আমুল মুকবিলু ইনশাআল্লাহ সুন্নাল ইয়াউমাত তাসিআ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সামনের বছর ইনশাআল্লাহ তাআলা আমরা 9 মুহররমুল হারামও রোজা রাখবো। 10 মুহররমুল হারাম যেটাকে ইয়াউমে আশুরা বলা হয়, সেই দিন তো রোজা রাখবই, তার সাথে আমরা 9 মুহররমুল হারামও রোজা রাখবো। এখান থেকে আইম্মায়ে কেরাম মুহাদ্দিসিনে ইজম তিনারা বলেন যে শুধু আশুরার দিন রোজা রাখা এটি হচ্ছে মাকরুহ, এটা হচ্ছে মাকরুহ, শুধু আশুরার দিন রোজা রাখা। এর সাথে ইয়া তো 11 শামিল করে নেবেন, না হলে 9 শামিল করে নেবেন। 9, 10 বা 10, 11 এরকম দুইটি রোজা রাখার জন্য আইম্মায়ে কেরাম মুহাদ্দিসিনে ইজম হুকুম দিয়ে থাকেন, শুধু আশুরার দিন রোজা রাখার জন্য নিষেধ করে থাকেন। এখন আসুন এই আশুরার দিন রোজা রাখলে কত সওয়াব আমরা পাবো। এই আশুরার দিন রোজা রাখলে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি আশুরার দিন রোজা রাখে তাকে 10,000 শহীদের মতো সওয়াব, 10,000 মানুষ হজ করার মতো সওয়াব, 10,000 উমরাকারীদের মতো সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামায় দান করে দিবে যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে। এত ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে ওই দিনটা আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করে, এর সাথে সাথে আরও একদিন যাতে রোজা রাখার তৌফিক দান করে, 9 তারিখ অথবা 11 তারিখ। এই আশুরের দিন আমরা যত পারি গরিব ইতিম মিসকিনদেরকে সহায় করব, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশুরের দিন কোনো ব্যক্তি যদি ইতিমের মাথায় হাত রেখে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমলনামায় ওই ইতিমের মাথায় যত চুল রয়েছে ওই চুলের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। এখন আসুন আমরা সেই কথায় যাই যে আশুরার দিনকে আশুরা কেন বলে। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শরহে বুখারী সে কিতাবের ভিতরে তিনি উল্লেখ করেছেন যে আশুরের দিনকে আশুরা এর জন্য বলা হয় কারণ দোষ আম্বিয়া কেরামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস রহম করেছেন এই আশুরার দিন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশুরার দিন ফিরআউন এবং তার সেনাবাহিনীর জ্বালা যন্ত্রণার থেকে নাজাত দিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কশতি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা পাহাড়ে গিয়ে লেগেছিলেন এই আশুরার দিন। 3 নম্বরে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মাছে খেয়ে ফেলেছিল, এই আশুরার দিন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন মাছের পেটের থেকে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও এই আশুরার দিন জন্মগ্রহণ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আশুরার দিন জন্মগ্রহণ করেছেন, আর আশুরার দিনই তিনাকে আসমানে উঠাইয়া নেওয়া হয়েছে। এরপরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশুরার দিন কবুল করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাও এই আশুরার দিন কবুল করেছেন। এরপরে হুজুর আকরাম নবী মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাগফিরাতের এলান এই আশুরার দিন করা হয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে অন্ধ হয়ে গিয়েছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জুদা হওয়ার পরে, আলাদা হওয়ার পরে তিনি যে আবার চোখে দেখতে পেয়েছিলেন, সেটাও এই আশুরার দিন হয়েছে। উলামায়ে কেরাম বলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বিমার হয়েছিল, তিনার বিমার যে শিফা হয়েছে সেটাও এই আশুরার দিন হয়েছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আসমানে উঠাইয়া নেওয়া হয়েছে, এটাও এই আশুরার দিন হয়েছে। এর জন্য এই আশুরার দিনকে ইয়াউমে আশুরা বলা হয়। আজকে এতখানি, ইনশাআল্লাহ সামনে আবার আলোচনা করা হবে নতুন টপিক নিয়ে, নতুন বিষয়।